দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সমাবেশের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং পরবর্তীতে তাদের এক সহকর্মী স্ট্রোকে মারা যায়। পরবর্তীতে তারা শ্রমভবন অনেকটা অবরুদ্ধ করে রেখেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা উত্তেজিত অবস্থায় আছে শ্রমিকেরা এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি শ্রমভবনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে আছেন এবং শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে তারা আসলে শ্রমভবন এই মুহূর্তে অবরোধ করে রেখেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আপা কি হয়েছিল এখানে? বেতনের দাবি নিয়ে আসছি আর সরকার শ্রম মন্ত্রণালয়ের ভিতরে সন্ত্রাস রাখছে, তারা আমাদের ছুরি মারে, তারা আমাদের ব্যাট দিয়ে দেয়। এই সন্ত্রাসের বিচার করতে হবে। বিচার না করা পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাবো না, এক চুল পরিমাণ লড়বো না, এক চুল পরিমাণ ছুরি মারে। আমরা এটা আদা করার জন্য এখানে আসছি। এখানে আপনারা ডেট দেওয়া হয়েছিল 20 তারিখে চালাই দিব, এখান থেকে 20 তারিখে চালাই দেয় না, এখন আমরা এই জায়গায় আসছি। সবারই তো ঈদ আসতেছি, সবাই আমরা 4 মাস ধরে বেতন পাই, আমরা কিভাবে চলি? আমরা এই জায়গায় আসছি, হামলা করতেছে পুলিশ সেনাবাহিনী, এটা তো আমরা সরকার ওদের উপরে হচ্ছে না, আমাদের উপরে কেন ওরা কি করে লোকেরা নির্যাতন করবে? তারা আমাদের ছুরি মারে, সন্ত্রাস রাখছে এই জায়গায়। ওরাই তো বড় আমাদের, ওরা হচ্ছে বড় সন্ত্রাস। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের এরা 4 দিন ধরে সমাবেশের সামনে আন্দোলন করছে এবং আজ দুপুরের দিকে তাদের এক সহকর্মী হঠাৎ করেই স্ট্রোক করে মারা যায় এবং তার পরবর্তীতে আসলে তাদের সেই আন্দোলন আরও বেশি বেগবান হয় এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমভবনের সামনে শ্রমভবনের ভিতরে অবস্থানকৃত কর্মকর্তা কর্মচারীদের অবরোধ করে রেখেছে শ্রমিকেরা এবং তাদের এক দফা দাবি তারা আসলে বকেয়া বেতন তারা পরিশোধ হওয়ার আগ পর্যন্ত তারা এই শ্রমভবন ছেড়ে যাবে না। কি হবে?
সেটা আমাদের বিচার করতে কি করে? হ্যাঁ কি ছিল আপা? কি ছিল এখানে? এখানে অনেক পিছন থেকে গেট খোলা দেয়নি, তাকে আমি করতে করে ব্যাগটা ব্যাগ বসে দিচ্ছি, ব্যাগটা মানে যে কারণে চুরি মারছে, ব্যাগটা লাঠিটা বলো